আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আজকে একটা দোয়ার কথা বলছি, যে দোয়ায় জান্নাত ওয়াজিব হয়। আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجبت له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এইটা একটু বুঝে নেন, এটার অর্থ কি। রদিতু বিল্লাহি রব্বা মানে আমি আল্লাহর উপর রাজি হয়ে গেলাম, আল্লাহ আমার রব এই হিসেবে, আমার প্রভু আমার রব হিসেবে আল্লাহর উপর আমি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল হিসেবে আমি সন্তুষ্ট। এটা যে বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা কখন পড়বেন? এই হাদিসে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যে কোনো সময় পড়তে পারেন, বলতে পারেন। বিশেষ করে এটা আকীদার সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আমি আমার প্রভু হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট, আমার ধর্ম হিসেবে ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট, আমার রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি সন্তুষ্ট। এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। বিশ্বাস নিয়ে অন্তত একবার বলেন। এছাড়া অন্য হাদিসে আজানের পরে, আজানের সময় এটা বলার কথা আছে। সেখানে অন্য দোয়ার কথাও আছে, আমি সেটা বলছি না, কারণ অন্য দোয়া সহ একটু লম্বা হয়। এটা ছোট্ট সহজ। আপনারা তো চান সহজে কম পরিশ্রম করে বেশি কিছু অর্জন করতে। এই হাদিসে এতটুকু বললেও ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, একথা উল্লেখ আছে। সুতরাং এটা এমনিতে যে কোনো সময় বলতে পারেন, অথবা যখন আজানের সময় মুয়াজ্জিন আজান দেয় তো আজানের জবাব তো দিবেন, আজানের জবাবের পরে এই দোয়াটা বলবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।